মা কালীর পুজো আর দীপাবলিকে ঘিরে আজকের এই ব্লগ, আশা করি সবার এই ব্লগটা খুবই ভালো লাগবে। আমাদের আমেরিকাতে কিভাবে আমরা কালী পুজো সেলিব্রেট করেছি সবকিছু শেয়ার করব এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজোয় কি পরবো প্রিপারেশন নিচ্ছিলাম। এই দুইটা পাঞ্জাবি, একটা আদরের আর একটা হচ্ছে আদরের বাবার। বাপ ছেলের জন্য ম্যাচিং করে দুইটা পাঞ্জাবি বানানো একটা পেজ থেকে নিয়েছি আমরা, আরো অনেক কিছু নিয়েছি। আর পেজটার নাম হচ্ছে কল্পতরু, আপনারা ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে নিতেও পারেন। সবগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন। তো আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি ম্যাচিং করে আমার শাড়িও নিয়েছিলাম। আর এদিকে দেখেন আদরও রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়ে গিয়েছে অলরেডি, ও এখন পূজায় যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই বলতেছে মাম্মা চলো আজকে আমরা কালী মন্দিরে যাব পুজো দেখতে। যেহেতু পুজোর দিন আগে আমরা একটু ডেকোরেশন করার জন্য আমরা ক্লাবে গিয়েছিলাম। আর হচ্ছে যে সে তো জানে যে আজকেই কালী পুজো, তো সকাল থেকে উঠে সে বায়না। তো বাপ ছেলেকে দেখো কেমন লাগছে, দুটো পাঞ্জাবি আমার খুবই ভালো লেগেছে। আর হচ্ছে যে মা কালীর গায়ের বর্ণ যেহেতু নীল, তাই আমি নীল পেপার করেছি পরার জন্য, আর অনেকগুলো আনা হয়েছে। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। বাইরে যদিও বা বাতাস হচ্ছিল অনেক, আর একটু রোদ দেখে একটু ভালো লাগছে ওয়েদারটা। অ্যান্ড আমি একটু পিকচার টিকচার তুলে নিলাম আমাদের কাপল অ্যান্ড হচ্ছে যে আমার বেবি সহ। এখন চলুন আমরা মন্দিরে চলে যাব। তো যাওয়ার এখন চলে যাচ্ছি। আমি এভরিডে ড্রাইভ করি যখনই আমি জবে যাই, কিন্তু আমার স্পেশাল লাগে না যখন আমি শাড়ি পরে ড্রাইভ করি। এই ড্রাইভ আমার খুবই বেশি ভালো লাগে, খুবই পছন্দের, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর আমার মতো কি আপনাদের ভালো লাগে এটা শাড়ি পরে ড্রাইভিং করাটা, দেখাটা কেমন ভালো লাগছে কিনা ওটা বলবেন। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আদরের বম্মাকে রিসিভ করব। তো আমরা একসাথে সবাই যাবো। এই যে আদরের বম্মা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে আমরা যাব, তখন প্রায় 12টার মতো। তো আর এদিকে মা কালের জন্য এদিকে জবা ফুল নেওয়া হয়েছে, মার কিন্তু লাল জবা খুব পছন্দ। আর এদিকে আমি একটু ছবি টবি তুলে নিয়েছি বাইরে, যেহেতু অনেক রোদ। ক্লাবে ঢোকার আগে চলো আমরা একটু মাকে দর্শন করে আসি। আর হচ্ছে যে এখনই পুজো চলছে। আর দেখুন ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে। মাকে সবাই প্রণাম করুন আর মার থেকে সবাই আশীর্বাদ করুন যেন মা সবাইকে যেন ভালো রাখে। एते गन्धपुष्पे पङ्गतस्मिन् संयतकाय नमः एत दधिपति वैष्णविष्णवे नमः एत शङ्खधानाय ओं दक्षिणकालिका वै नमः इन संयतकां दक्षिणकालिका वै नमः वस्त्रं एतस्मै वनवस्त्राय नमः एतस्मै वनवस्त्राय नमः एतस्मै वनवस्त्राय नमः एत दधिपति वैष्णविष्णु आवै नमः। अच्छा एक और दिया एति गन्धपुष्पवनदर्शनविद्धाय नमः एतदधिपतिदेवैश्चिष्टवे नमः एत सम्प्रदाय नमस्ते सिंहदक्षिणकालिकाय वै निवेदयामि। एतस्मै बलपनाथकाय नमः
এতদধিপতি দেবায় শ্রীবিষ্ণবে এতদধিপতি দেবায় শ্রীবিষ্ণবে নমঃ এত সম্প্রদানায় ক্লীং সর্বদিক্তিকরণ অর্পয়ামি নমস্তে ঈদং পানার্থদোকম ওম ক্লীং শ্রীমদ্দক্ষিণকালিকায় নমঃ। নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু হাত গুলো হাত নম তদ্বিষ্ণু পরমং কদা সদা পশ্যন্ত সুরয় চক্ষুরাতম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম রিং খড়গের পূজা ওম হৈং রিং ক্রিং ওম কৃষ্ণং পিনাকপাঞ্চ কালরাত্রি স্বরূপকম উগ্রং রক্তস্য নয়নং রক্তমাম্র অনুরূপম রক্তাম্বর। বলি পূজা শেষ হলো, আর এই বলিটা হচ্ছে যে শত্রু বলি। তো এই বলিটা শেষ হওয়ার পরে ঠাকুরমশাই বলছে 108টা প্রদীপ জ্বালাতে। আর আমরা এদিকে হচ্ছে একটু ডেকোরেশন করেছিলাম গতকালে মায়ের জন্য। তো চার দুই পাশে এখন আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম। তো আমার খুব ভালো লাগে প্রদীপ জ্বালাতে মায়ের জন্য, তো অবভিয়াসলি এটা ভালো লাগবে। তো আমি এদিকে জ্বালিয়ে দিচ্ছিলাম, আর এদিকে যাওয়াটা একটু খুব কষ্ট করে যাচ্ছে, কেননা এদিকে সবগুলো হচ্ছে যে মায়ের এখানে সরই বানানো হয়েছে, সব যাবতীয় সব কিছুই। আর এদিকে ওদিকে আবার চলে গেলাম, কোনায় কোনায় করে যাচ্ছিলাম, বিকজ সবগুলো তো এদিকে মায়ের সব কিছু পায়ে যদি লাগে, তাই একটু কেয়ারফুলি বাতিগুলো জ্বালাচ্ছি। আর ওদিকে 108টা প্রদীপ জ্বালানো হবে মায়ের জন্য, সবাই একটা একটা করে জ্বালাবে। তো আমি এদিকে মায়ের জন্য এগুলো জ্বালাচ্ছি, আর সবাই যার যার মতো করে 108টা করে প্রদীপ জ্বালাবে। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। তো এই যে আমি সুন্দর করে জ্বালা দিচ্ছি, গোলাপের উপরেই সুন্দর। এদিকে তাকাও, এদিকে তাকাও। এখন নদী এটা সব
এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে মায়ের উদ্দেশ্যে। তো সবাই একজন একজন একটা একটা করে জ্বালিয়েছে, আর আমরা এদিকে একটু করে ফটো সেশন করে নিচ্ছি। সবাই সুন্দর করে ছবি তুলছিল। অ্যান্ড হচ্ছে যে আমার এই মোমেন্টটা এসে মনে পড়ে গিয়েছে দেবদাস ছবির পার্বতীর কথা, একদম ওর মতো লুক নিয়ে নিয়েছিলাম আমি। যাই হোক, এখন ছবি তোলার পরে এখন সবাই অঞ্জলি নেবে, তাই সবাইকে এখন পুষ্প বেলপাতা দেওয়া হচ্ছে। সবাই এখন পুষ্পাঞ্জলি নেবেন, তো চলুন পুষ্পাঞ্জলি নিয়ে আসি। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম ক্রিম ক্রিম হুম হুম হ্রিম হ্রিম মহাকাল ভৈরব সহিত শ্রী শ্রী দক্ষিণা কালিকা ওই নমো নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ময়ূরারোগ্য বিজয়ং দেহি দেহি দেবী। অঞ্জলি নেওয়ার পরে এখন হচ্ছে সবাই হচ্ছে দুপুরের খাবার খাবে। প্রায় তখন 3:30 4টার মতো বেজে গিয়েছিল দুপুরের খাবার খেতে খেতে, কেননা সব কিছু মিলিয়ে আজকে সব অনেকক্ষণ করে ধরে পুজো হয়েছিল, মায়ের পুজো। এখন সবাই আমরা খেতে বসে গেলাম, সব দিদিরা এখানে একসাথে বসে পড়েছে খাওয়ার জন্য। তো শেষে এখন আমরা খাওয়ার শেষে বাসা চলে যাচ্ছি, বেবি একটু ঘুমাবে আর আমি একটু রেডি হব। আর আজকের এই শাড়িটা আমি পরবো রাতে, একটা দেওয়ালি লুক নিব, সকালে মা কালী পুজো লুক নিয়েছি। এই শাড়িটা আমার নন্নসে পাঠিয়েছে দুর্গাপুজো উপলক্ষে, বাট আমি এতগুলো শাড়ি পেয়েছি পরার টাইম পানে। আর এই ব্লাউজটা, এই গর্জিয়াস ব্লাউজটা আমি একটা পেজ থেকে নিয়েছি, সেম কল্পতরু পেজ থেকে নিয়েছিলাম। অনেক অনেক সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ। আপনারা যদি এনে গর্জিয়াস ব্লাউজ নিতে চান তাহলে এটা থেকে নিতে পারেন পেজ থেকে। এখন গিয়ে সুন্দর আরতি হচ্ছে, তো মাকে সবাই সুন্দর প্রদীপ দেখাচ্ছিল। তো সুন্দর আরতির শেষে এখন বাচ্চারা সবাই এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাই দ্য ওয়ে। তো এখন দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চারা একদম সুন্দর করে এখানে প্রিপারেশন নিয়ে নিয়েছে, অনেক সুন্দর করে নাচ হচ্ছে। আর এখানে সবাই চলে আসছে, সব দিদিরা, সব মেয়েরা। আমাদের একটা নাচ ছিল আমার রাধিকার, জাস্ট আমরা 30 মিনিটসে নাচটা শিখেছিলাম। চন্ডমুণ্ডের দ্বারা। তো সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আমি একটু বাইরে বের হয়েছি ছবি তোলার জন্য, যেহেতু আজকে দীপাবলি। তো আমরা দীপাবলির জন্য একদম ক্যান্ডেল দিয়ে ছবি তুলছিলাম। তো এই যে আমার ক্যান্ডেলের ছবির পোজগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এটাই ছিল আজকে আমার দেওয়ালির লুক, যেটা আমি ইন্ডিয়ান লুক হিসেবে ক্রিয়েট করেছি, ইন্ডিয়ানদের মতো। যাই হোক, আমার বরের সাথে কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম। এরপর হচ্ছে কিছুক্ষণ আমি আমার নিজের সিঙ্গেল ছবি তুলে নিলাম। আমার খুব ভালো লাগে আমার সিঙ্গেল ছবি তুলতে, এবং হচ্ছে যে অবশ্যই আমার বরের সাথে তুলতে ভালো লাগে, সবার সাথে ছবি তুলতে ভালো লাগে। তো যাই হোক, আমি ছবি তুলে নিয়েছি। এরপর হচ্ছে যে রাত হয়ে গেছে অনেক, সবাই আমরা প্রসাদ নিতে চলে গেলাম। তো এই যে দেখো আমার বর প্রসাদ নিচ্ছে। তো যাই হোক, আমিও প্রসাদ নিয়েছি, সবাই এখানে খাওয়ার জন্য বসে গিয়েছে অলরেডি। এরপর হচ্ছে যে আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলে নিলাম, যেটাতে সবাই ছিলাম আমরা, সব দিদিরা, সব মেয়েরা এবং সব মাসিরা ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই।